নমস্কার। সাইবার ক্যাফেতে ল্যামিনেশনের কাজ সবাই করেন। এবার ল্যামিনেশন করতে গিয়ে অনেকের কিন্তু অনেক রকম ভুল হয়ে যায়, যার ফলে আপনারা যখন কোনো কাস্টমারের ডকুমেন্টস ল্যামিনেশন করতে যান, সেটা যদি বাই চান্স পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারই বিপদ। কাস্টমার হয় আপনাকে অনেক কথা শুনিয়ে দেবে, বা কোনো ভাইটাল ডকুমেন্টস, ধরুন বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো এমন ডকুমেন্টস, ধরুন কোনো মাধ্যমিকের মার্কশিট হোক বা অন্য কোনো জিনিস যেগুলো দ্বিতীয়বার বার করা একটু মুশকিল, সেটা যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু খুবই বিপদ এবং তার দায় হয়তো আপনাকেও নিতে হতে পারে। সেই জন্য ল্যামিনেশন করার সময় অবশ্যই কিছু সতর্কতা মেনে চলা দরকার। অবশ্যই সবাই জানেন, তা সত্ত্বেও কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। একজন দর্শক বন্ধু লিখেছেন, ল্যামিনেশন কীভাবে করব, কত টেম্পারেচার দেওয়া উচিত, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। আমার কাছে এখন একটি ল্যামিনেশন মেশিন আছে। এর কোম্পানি দেখুন গবলারের। এটা যে কোনো জায়গা থেকেই পাওয়া যায়, অ্যামাজনেও পাওয়া যায়, অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। একদম বেসিক মেশিন। এবারে বলতে পারেন ওপরে যে রোলার দুটো দেখা যাচ্ছে, আমাদের মেশিনে তো কোনো রোলার নেই। দেখুন আপনাদের মেশিনে এরকম একটা ঢাকা থাকে, যার দরুন ওই রোলার দুটো দেখা যায় না। এবার আমি ঢাকাটা খুলে রেখেছি, কারণ ঢাকা খুলে রাখলে মেশিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং এই যখন কাগজটা পাস করে ল্যামিনেশন হয় যখন, তখন পেপারটা কোথাও আটকাচ্ছে কিনা সেটাও বুঝতে পারি। আর অবশ্যই ল্যামিনেশন মেশিন যখন চালু করবেন, অবশ্যই মেশিনের সঙ্গে দেওয়া এই চাকাটি হাতের কাছে রাখবেন, কারণ বাই চান্স যদি কারেন্ট চলে যায় এবং মেশিন হিট হওয়া অবস্থায় আপনার যদি কোনো ডকুমেন্টস মেশিনের ভেতরে আটকে যায়, সেক্ষেত্রে এই সাইডের অংশে যেটা এখন ঘুরছে আর কি, তখন আপনি এই চাকাটাকে সেট করে নেবেন এবং সেট করে ম্যানুয়ালি আপনি এই চাকাটাকে ঘুরিয়ে কাগজটা বার করতে পারবেন। তাই এই জিনিসটা অবশ্যই মেশিনের সঙ্গেই রাখবেন যখন মেশিন চালু করবেন। এবার চলে আসি টেম্পারেচার কত দেবো। দেখুন টেম্পারেচার তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আমার নিউট্রাল। তারপর আমি এটাকে টেম্পারেচার রাখি খুব বেশি হলে 110 বা 100, এই টেম্পারেচারের মধ্যে রাখি। এর বেশি আমি রাখি না। এটাকে আমরা 200 অবধি রাখতে পারি, কিন্তু 200 ভুলেও করবেন না, এটাকে 110 অবধিই রাখবেন এবং ধীরে সুস্থে হিট হতে দেবেন। এখানে হিট মানে লাল, এবং যখন রেডি হয়ে যাবে 110-এর টেম্পারেচার চলে যাবে, তখন এখানে ওয়ার্ক লেখা থাকে। যখনই এই সবুজ আলো জ্বলবে, এবার আপনাদের আলো জ্বলুক বা না জ্বলুক অসুবিধা নেই। মেশিনকে মোটামুটি 5-7 মিনিট গরম হতে দেবেন। শীতকালে আর একটু বেশি সময় লাগে, গ্রীষ্মকালে মোটামুটি 3-4 মিনিটেই গরম হয়ে যায়। মোটামুটি তাও 5 মিনিটের মতো সময় দেবেন। মেশিন হিট হয়ে গেলে হাত দিয়ে বুঝতে পারবেন মেশিন গরম হয়েছে কিনা। সে আপনার মেশিনে আলো থাক, দেখুন এখানে আবার আলোটা নিভে গেছে, তার মানে মেশিন ঠান্ডা হয়ে যাচ্ছে, অটোকাট হয়ে যাচ্ছে, আবার মেশিন হিট হচ্ছে, এরকম। মোটামুটি টেম্পারেচার 110 রাখবেন। একটু পুরনো মেশিন হলে একটু বাড়াতে পারেন, কিন্তু 120 করবেন না, 110ই রাখবেন। এবার 110-এ রাখার পর এটা তো মেশিন সেট হয়ে গেল। মেশিনের ভেতরেও আপনি হালকা লাল একটা আঁচ দেখতে পাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মেশিন রেডি হয়ে গেছে। এবার ল্যামিনেশন করবেন কি করে। দেখা গেল এটা হয়তো আপনার ম্যাটার, এটা আপনি হয়তো ল্যামিনেশন করবেন, ভেতরে জিনিস দেওয়া আছে, ঠিক আছে। ডাইরেক্ট এটাকে আপনি ঢোকাবেন না, কারণ অনেক সময় মেশিন কি হয়, ভেতরে জিনিসটা টেনে নেয়। অরিজিনাল ডকুমেন্টস যদি ভেতরে চলে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। সেই জন্য প্রথমে আপনি মেশিনের মধ্যে একটি ফুল সাইজ কাগজকে চালিয়ে দেবেন এইভাবে। এটা হাফ কাগজ করা আছে A4, এটাকে ফুল করে নেবেন। এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, এটাকে আপনারা ফুল করে নেবেন। কাগজটাকে বেরোনো অবধি অপেক্ষা করার দরকার নেই, কাগজ যখন বেরোবে তার মাঝখানেই কিন্তু এইটাকে চালিয়ে দিতে পারেন। আমি আবার দেখাচ্ছি জিনিসটা কীভাবে করবেন। আমি কাগজটা বের করে দিলাম জাস্ট মেশিনটা ইজি আছে কিনা দেখার জন্য, কারণ অনেক সময় দেখা যায় কাগজ এই দিক দিয়ে না বেরিয়ে ভেতরে চলে যায়, তখন কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টস নষ্ট হয়ে যেতে পারে। তাই ল্যামিনেশন করার সময় আপনাকে কী করতে হবে, যে জিনিসটা আপনি ল্যামিনেশন করতে চান সেটাকে এই যে কাগজের মাঝখানে আছে, এই কাগজের মাঝখানে এইভাবে রাখার চেষ্টা করবেন। আমার এক হাতে দেখাতে অসুবিধা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করে নেবেন। এইভাবে কাগজের মাঝখানে রাখবেন, তারপর প্রথমে কাগজটাকে চালিয়ে দেবেন। কাগজ যখন ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, তখন তার মাঝখানে কিন্তু এই জিনিসটা আপনাকে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কাগজের মাঝখানে, আমি একটা কাগজকে ভাঁজ করে নিয়েছি আর কি। ওই ভাঁজের মাঝখানে আপনাকে অরিজিনাল ডকুমেন্টসটা এইভাবে চালাতে হবে। ওইদিকে কাগজ বেরিয়ে যাচ্ছে মানে কি, আপনার আর কোথাও আটকাবে না, বা পেপারটা যেহেতু দুটো কাগজের মাঝখানে আছে সেই জন্য নিচে ভাঁজ হয়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। এরপর যখন ল্যামিনেশনটা হবে, এই কাগজটা আপনি আস্তে করে বার করে নিন। দেখুন এই কাগজটা আমি বার করে নিচ্ছি, এটাও ল্যামিনেশন হয়ে গেল। একটু সময় দিচ্ছি, এই দেখুন ল্যামিনেশন হয়ে বেরিয়ে গেল। দেখুন সুন্দর ল্যামিনেশন হয়েছে, কোথাও কিন্তু কোনো রকম গ্যাপ নেই। অনেক সময় দেখা যায় এখানে বেশি এয়ার চলে আসে, বা অনেক সময় বেশি কোঁচ পড়ে যায়। এই জিনিসগুলো কিন্তু হবে না যদি আপনি অল্প আঁচে এই জিনিসটা ল্যামিনেট করেন। এবার অনেকে কী করে, প্রথমেই মেশিনকে একদম ফুল স্পিডে করে দেন। ফুল স্পিড মানে এখানে টেম্পারেচার দেখতেই পাচ্ছেন 200 অবধি করা যায়, অনেকে একদম ডাইরেক্ট 200-তে করে দেন। মেশিন গরম হয় হয়তো 1 মিনিটের মাথায় মেশিন গরম হয়েছে, এই অবস্থাতেই তারা হয়তো ল্যামিনেশন করতে শুরু করে দেন। এবং তারপর তারা যে জিনিসটা করেন, অনেক দোকানদারই করেন দেখেছি, এটা ধরুন এই একটা আলাদা ডকুমেন্টস, এটা একটা অন্য ডকুমেন্টস আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, ওই ডকুমেন্টসটা আলাদা, এটা আলাদা, কারণ দেখতেই পাচ্ছেন এটা কোনো ল্যামিনেশন করেনি। এই জিনিসটা কি তারা বারবার চালাতে শুরু করে দেন। মেশিন ধরুন একবার গরম হচ্ছে না, মানে আমি কি করলাম, প্রথমে মেশিনকে 5 মিনিট গরম করলাম 110 টেম্পারেচার রেখে, তারা কী করে প্রথমে 200 করে দেয়। 1 মিনিটের মধ্যে থেকেই জিনিসটাকে বারবার চালাতে শুরু করে।
আমিও এখানে জিনিসটা বারবার চালাচ্ছি। এবার আমি যেমন এটা একবারে রেডি করে দিলাম ল্যামিনেশনটা, তারা কী করে বারবার চালিয়ে জিনিসটাকে রেডি করে। এবার মেশিন যদি অতিরিক্ত হিট হয়ে যায় এবং জিনিস যদি বারবার চালানো হয়, এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু মাঝখানে ভিডিও কোনো স্টপ করিনি, ভিডিও পজও করিনি, হয়তো 1 মিনিটও হয়নি এরকম ব্যাপার। মেশিনকে আমি কী করেছি, ফুল হিট করে দিয়েছি। এখানে দেখুন আমি ফোকাসে আনছি, মেশিন পুরো 200-তে করা আছে এবং যে জিনিসটা বেরোচ্ছে সেটা কিন্তু একদম কোঁচ পড়ে গেছে। যে জিনিসটা বেরোলো সেটা কিন্তু কোঁচ পড়ে গেল। এবার যেহেতু কোঁচ পড়ে গেল, জিনিসটাকে আবার সোজা করতে হবে, সেই জন্য জিনিসটাকে আবার নতুন করে আপনাকে চালাতে হবে। এতে কারেন্টও বেশি খরচ হয় এবং তার থেকেও বড় কথা, এই যে কোঁচ পড়ে গেল জিনিসটা, এটাকে কিন্তু সঠিকভাবে আনতে আরও বেশি আপনাকে পরিশ্রম করতে হবে এবং যাকে আপনি দেবেন, যিনি আপনাকে কাছে এরকম জিনিসটা করাতে দিয়েছেন, সে কিন্তু এই কোঁচ পড়া জিনিসটা অতটা পছন্দ করবে না। দেখুন এখানেও কিন্তু যে একবার কোঁচ পড়ে গেল সেটা কিন্তু সলিউশন হচ্ছে না। এটা দেখা যাক সঠিকভাবে বেরোয় কিনা। দেখুন এদিকের কোঁচটা গেলেও তাও কিন্তু একটা দাগ রয়ে গেল। এবার এটাকে যদি 100% কিওর করতে হয়, তাও দেখুন বেঁকে গেছে। আমি এটাকে আরেকবার চালাচ্ছি। এটাকে যদি 100% কিওর করতে হয় তাহলে আপনাকে মেশিন আরও হিট করে বারবার এই ম্যাটারটাকে চালাতে হবে, তবে হয়তো জিনিসটা এই যে কোঁচ আছে যেটা নষ্ট হলো আর কি, এটা ভাঙবে। এবং তার থেকেও বড় কথা, আপনার কারেন্ট অপচয় হবে বেশি, জিনিসটা বেঁকে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তাই ল্যামিনেশন যখন আপনারা করবেন 110 টেম্পারেচার রাখবেন, তার বেশি রাখবেন না। জিনিসটা একবারই চালাবেন এবং ভালোভাবে চালাবেন। দেখুন এখানে এতবার করা হলো, জিনিসটাও বেঁকে গেল, কিন্তু এখানে কোঁচ যেটা আছে সেটা কিন্তু রয়েই গেল। তার উপর বড় কথা, মেশিন অনেক হিট হয়ে গেছে, মেশিনকে এবার আমার বন্ধ করতে হবে। তাই যারা ল্যামিনেশন করেন এই নিয়মগুলো একটু মেনে চলবেন, তাহলেই দেখবেন আপনাদের মেশিন অনেকদিন ভালোও থাকবে। তার থেকেও বড় কথা, কোনো ডকুমেন্টস নষ্ট হয়ে যাওয়ার সমস্যা হবে না। কারণ ল্যামিনেশন হয়তো খুব কম টাকায় হয়ে যায়, আমরাও ভাবি হয়তো কী এমন জিনিস, কিন্তু যদি কোনো দিন আপনার কোনো ডকুমেন্টস নষ্ট হয়ে যায় তাহলে সেই দিন বুঝতে পারবেন আপনার ওপর কতটা প্রেশার আসতে পারে কারোর যদি কোনো ডকুমেন্টস ল্যামিনেশনের জন্য নষ্ট হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।